আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। একাধিক ইস্যুতে রায়গঞ্জে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলো এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন। বুধবার রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের নেতা আশিস বিশ্বাস। তিনি জানিয়েছেন, রেল শ্রমিকেরা ক্রমশই শোষণের শিকার হচ্ছে। চারিদিকে স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে ঠিকই, কিন্তু পাশাপাশি রেলে নিয়োগ হচ্ছে না। বেহাল অবস্থা পরিকাঠামোর। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আশিস বাবু। পরিবর্তিত অবস্থায় রেল শ্রমিকরা যেভাবে শোষিত হচ্ছে বিভিন্নভাবে, আপনারা দেখছেন রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, কিন্তু এটা আসল ঘটনা নয়। রেল শ্রমিকরা দিনে দিনে যেভাবে ঘাটাচ্ছে, আজকে এন্টার ইন্ডিয়ান রেলওয়ে 3.5 লক্ষ পোস্ট খালি আছে। মানুষের উপরে এত চাপের সৃষ্টি হয়েছে। স্টেশনগুলো সাজাচ্ছে, দেখা যাচ্ছে খুব সুন্দর স্টেশন বানিয়েছে, অথচ রেল কলোনিগুলোর এমন অবস্থা, রেলওয়ে কোয়ার্টারে থাকার মধ্যে অবস্থা নাই। রেলওয়ে কোয়ার্টারে লোকে পর্দা লাগিয়ে বাথরুমে যায়, এরকম অবস্থা। আমরা চিৎকার করে তার ফয়সালা হচ্ছে না। খালি এই না, আপনারা দেখেছেন এন্টার সিস্টেমটাকে প্রাইভেটাইজেশন করছে। এন্টার টিকিটিং সিস্টেম থেকে আরম্ভ করে রেলের যেগুলো রেগুলার নেচার অফ জব, যেগুলো রেল কর্মচারী ছাড়া হবে না, সেগুলা প্রাইভেটে দিচ্ছে। ফলে আজকের প্যাসেঞ্জাররা যেটা তাদের সেবা পেতে হয় পাচ্ছে না, এবং তাদের ধারণা যে রেল কর্মচারীরা এর জন্য দায়ী। রেল কর্মীদের অ্যাকুইজ করছে। রেল কর্মচারীদের সবচেয়ে বড় দাবি হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম। প্রথম কথা হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম উঠিয়ে দিয়ে আপনার ওপিএস, ওল্ড পেনশন স্কিম লাগু করতে হবে, সবচেয়ে বাড়ি দায়ী। দ্বিতীয় দাবি হচ্ছে রেলের এই 3.5 লক্ষ রেল কর্মচারী ইমিডিয়েটলি রেলে নিয়োগ করা দরকার। 3 নম্বর হচ্ছে ভ্যাকেন্সিগুলো। 3 নম্বর হচ্ছে যে আজকের দিনে রেগুলার নেচার অফ জব যেভাবে আউটসোর্সিং করছে, প্রাইভেটকে দিচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। নাহলে সাধারণ মানুষের পক্ষে সেফটি, রেলের সেফটি আজকে বিঘ্নিত করছে, রেলের সাধারণ প্যাসেঞ্জারের বিঘ্নিত করছে। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিতে চলেছি। আমরা ইলেকশন স্ট্রাইকে যাওয়ার কথা ছিল 1 মে থেকে। 19 তারিখে আমাদের স্ট্রাইক নোটিশ দেওয়ার কথা ছিল। রেল, পোস্টাল, ডিফেন্স, অডিট অ্যাকাউন্টস, কাস্টম বিভিন্ন কর্মচারীরা মিলে, রেল কর্মচারীরা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নাগাতার ধর্মঘটে যাবে বলে। নজর রাখবো পরবর্তী খবরে। টেরাকোটার মূর্তি গড়ে জীবন অতিবাহিত করছেন রায়গঞ্জের রমণী মোহন পাল। তার ইচ্ছে ভারতের রাষ্ট্রনেতার হাতে তার সৃষ্টি তুলে দেওয়া। সম্প্রতি মোদির রায়গঞ্জ সফর ঘিরে আশার আলো দেখছিলেন তিনি, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার হয়ে উঠল না। আক্ষেপ থেকে গেল শিল্পীর মনে। তো ভীষণ আক্ষেপ, কারণ মোদিজির মতো একজন দেশের প্রধানমন্ত্রী, তাকে আমি একটা জিনিস দিতে পারলাম না, মনের ইচ্ছা থাকাতেও আমি তার কাছে পৌঁছিতে পারলাম না। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। প্রতিটা শিল্পী চান তার শৈল্পিক সত্তা এবং শিল্পকর্মের সৃষ্টি ছড়িয়ে পড়ুক দেশ দেশান্তরে। ঠিক তেমনটাই চেয়েছিলেন রমণী মোহন পাল, যার নামটাই এত মুগ্ধকর। তার শিল্পকর্ম কতটা সুন্দর হতে পারে তা বলাই বাহুল্য। রায়গঞ্জের বাসিন্দা রমণী বাবু দীর্ঘদিন থেকেই শিল্পকলার সাথে যুক্ত। তিনি মূলত টেরাকোটা শিল্পী হিসেবে পরিচিত। তিনি বহু মূর্তি তৈরি করেছেন সারা জীবনে। সাধারণ মাটির মূর্তি থেকে টেরাকোটা কিংবা সিমেন্টের মূর্তিও তৈরি করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি তিনি একটি টেরাকোটার রাধাকৃষ্ণের যুগল মূর্তি তৈরি করেছেন। সেই মূর্তিটি পছন্দ হয়েছিল জেলা প্রশাসনের এক কর্তার। তিনি ছবিও তুলে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে আর তাকে সেই মূর্তি দেওয়া হয়নি। এদিকে গত কয়েকদিন আগে ভোটের প্রচারে রায়গঞ্জে এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আসার খবরে আশার আলো জাগে রমণী মোহন পালের মনে। তিনি ভেবেছিলেন রাধাকৃষ্ণের সেই যুগল মূর্তিটি তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি তার। তা অবশ্য নিজের শরীরের কারণে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন শিল্পী।
যার কারণে আর প্রধানমন্ত্রীকে সেই মূর্তি দেওয়া হয়নি। তবে শরীর সুস্থ থাকলে যে করেই হোক নিরাপত্তা ব্যবস্থা ভেদ করেই তিনি প্রধানমন্ত্রীকে মূর্তিটি উপহার স্বরূপ দিতেন, এমনটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। রমণী মোহন পাল মূলত মাটির টব নির্মাণ করেন। দেবদেবীর প্রতিমার পাশাপাশি মানুষেরও মূর্তি তৈরি করেন তিনি। তার ইচ্ছে আগামীতে দেশের রাষ্ট্রনেতার হাতে তার শিল্পকর্মের নমুনা তিনি উপহার হিসেবে তুলে দেবেন। হ্যাঁ, আমি তো অনেক রকম মূর্তি তৈরি করি, অনেকেই আমার কাছে আসে, ও যে যে যেরকম মূর্তি চায় আমি সেই রকমই তাকে তৈরি করে দিই। তার পাশাপাশি আমার এই যে এই প্রতিমার যে ইগুলো আছে, ওটা পাথরের মূর্তি আমি তৈরি করি, মানে যেটা সিমেন্ট দিয়ে বলা হয় আর কি। আর দ্বিতীয়ত মাটির তো আমার মাটির প্রতিমা আমার 12 মাসই বানানো হচ্ছে, চলছে। এই রাধাকৃষ্ণ আমি গিফট করার আমার অনেক ইচ্ছা ছিল। এই রাধাকৃষ্ণই কেন? মানে কারণ হচ্ছে যে মোদিজি তো আমাদের রাম জন্মভূমি যে ইটা ছিল সেটা মন্দিরটা তৈরি করে দিয়েছে। তো আমার ইচ্ছা, যেহেতু আমাদের আরেকটা মানে হিন্দুদের যেটা এই মথুরা মানে কৃষ্ণ জন্মভূমি, তো সেই জন্মভূমির উপলক্ষে আমি রাধাকৃষ্ণটা ওনাকে উপহার দিতে চেয়েছিলাম। যে এই রাধাকৃষ্ণ পেলে ওনাকে আমি বলতাম যে আমাদের এই মথুরার রাধা এই কৃষ্ণ জন্মভূমিটা যাতে হয় আপনি সেটা চেষ্টা করবেন। এটাই আমার বার্তা দেওয়ার ইচ্ছে ছিল। কতদিনে শিল্পীর এই মনের ইচ্ছে পূরণ হয় এখন সেটাই দেখার। RCTV সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।